প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, অবশেষে জানা গেল যে শফিকুর রহমান সাহেবের আইডিটা অর্থাৎ টুইটার অ্যাকাউন্টটা কে হ্যাক করছিল। প্রিয় দর্শক, জানা গেছে যে একটি ইমেল পাঠানো হয়েছিল বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির অফিস থেকে, এবং সেই ইমেলের মাধ্যমেই মূলত এই এক্স অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল এবং সাময়িক সময়ের জন্য। বিষয়টা হয়েছে এমন যে সে হ্যাক কইরা সে শুধু এই পোস্টটা করার জন্যই, একটা নির্বাচনী আলোচনা তোলার জন্য, একটা বিতর্ক তৈরি করার জন্যই এই হ্যাকটা সে করছিল। এবং সেখান থেকে একটি ইমেল পাঠিয়ে, আপনার কোড পাঠিয়ে ওই মোবাইলের অ্যাক্সেস নেয় এবং ওই ডিভাইসের অ্যাক্সেস ওই হ্যাকারের যে কম্পিউটার সেখান থেকেই নেওয়া হয়, এবং নিয়ে এই পোস্ট দিয়েই আবার ডিলেট কইরা সে আবার লগ আউট করছে ওই অ্যাকাউন্ট থেকে। সে লগ আউট কইরা চইলা গেছে এবং পোস্টার দেওয়ার সাথে সাথেই ডিলেট করছে। এবং এবং একদিকে ডিলেট হইছে, আরেক দিকে দেখেন বিএনপির লোকেরা মুহূর্তেই সেকেন্ডের ভিতরে এটা স্ক্রিনশট নিছে। তা আবার রাত্রের বেলা ঘটনাটা, যখন আমরা সবাই ঘুমায় আছি, তো রাইতে একটা দুইটা এরকম সময়, আর গভীর রাত্রে। এবং তারাও নির্বাচনী ব্যস্ততা, তারাও এটা খেয়াল করে নেই। যখন দেখলো যে আলোচনা হইতাছে বা এটা সরায় গেছে গা, তখন এটা নিয়ে তারা ঘাটলো। ঘাটার পর দেখলো যে অবস্থা তো টাইট। তারপরে তারা এই বিষয়টায় মানুষকে সতর্ক করলো। প্রিয় দর্শক, এই হ্যাকটা এরকম ভাবে হয়েছে, অনেকেই বলতাছে যে কিভাবে আবার আইডির নিয়ন্ত্রণ পাইলো, এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ মুহূর্তেই পাইলো কেন। প্রিয় দর্শক, বিষয়টা হয়েছে এমন যে মনে করেন আমার একটা ফেসবুক আইডি। এখন আমার ফেসবুক আইডিটা আমার মোবাইলে আমার নিয়ন্ত্রণে আছে ঠিকই, কিন্তু আমার যে ডিভাইসটা, এই ডিভাইসটার অ্যাক্সেস আরেকজনের কাছেও গেছে, অর্থাৎ আরেকজন তার ডিভাইস ব্যবহার করে আমার ডিভাইসের অ্যাক্সেস নেওয়ার কারণে আমার অ্যাকাউন্টটা সেও চালাইতাছে। অর্থাৎ আমার কাছে নিয়ন্ত্রণ আছে ঠিকই, কিন্তু আমার কাছে নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি তার কাছেও এই অ্যাকাউন্টটার নিয়ন্ত্রণ গেছে গা ডিভাইসের যে বিষয়টা সেইটা নিয়ন্ত্রণ নেওয়ার কারণে। অর্থাৎ শফিক সাহেবের নিয়ন্ত্রণে ওই অ্যাকাউন্টটা ছিল ঠিকই, কিন্তু মাঝখান থেকে হ্যাকাররা সেখানে তার ডিভাইস অ্যাক্সেস নেওয়ার কারণে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইছিল। এই কারণে সেই পোস্টটা দিতে পারছে, এবং এই পোস্টটা দেওয়ার উদ্দেশ্যই ছিল একটা আলোচনা তৈরি করা, এবং মুহূর্তের ভিতরেই সেটার স্ক্রিনশট নিছে। প্রশ্ন আসে না, বিএনপির লোকেরা যে পোস্টটা মুহূর্তেই ডিলেট হয়ে গেল গা, সেটা মুহূর্তেই স্ক্রিনশট নিল? প্রশ্ন আসে তো। সুতরাং এগুলি পরিকল্পিত ষড়যন্ত্র, এগুলি পরিকল্পিত শফিকুর রহমানের জন্য। যাই হোক, এটার মাধ্যমে সুখবর হইছে এই যে তারা আবার এটা নিয়ে স্যাবোটাজ করতেছে। ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তারা এটা নিয়ে বাড়াবাড়িও করতেছে, এই জন্য যে কাজটা তো তাদের, তাদের ষড়যন্ত্র, তাদের শখ। ওয়াহিদুজ্জামান নেপোলোর সম্ভবত শখ, এটাও অনেকে বলতাছে এটা হইতেও পারে, কারণ তাদের লাফালাফি মুহূর্তের ভিতরে তারা পোস্ট দিতেছে, একটার পর একটা দিতেই আছে ছাত্রীদের মতো। আসলে ছাত্রী তারা অনেকেই। তো প্রিয় দর্শক, এবং ছাত্র দলের যে হাউকাও, ছাত্র দলের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, ছাত্র দল ছাত্র রাজনীতি করবে, ছাত্র রাজনৈতিক দল একটি ছাত্র সংগঠন। তারা নিজেরা ছাত্র সংসদের ডাব্বা মারে নিজেদের ভার্সিটিতে। তারা আসছে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলা, জাতীয় নির্বাচন ইস্যুতে মূল দলগুলি কথা বলবে। ছাত্র শিবির তারেক রহমানের কোনো দোষ নিয়ে এখন পর্যন্ত তেমন কর্মসূচি দেয় নাই, কোনো করে নাই। ছাত্র দলের শফিক সাহেবরে নিয়ে এত কথা কিসের? আর বেয়াদবের মতো কথাবার্তা। ক্ষমা চাও। শফিক সাহেব আবার এটা নিয়ে ক্ষমা চাইছে যে যে কারণেই হোক না কেন, যদিও তার কারণে হয় নাই, হ্যাকিং তো হয়েছে এবং এটার প্রমাণ পাওয়া গেছে। এবং সংবাদ সম্মেলনে শিবির, জামাত, তারা এটা খুব ভালোভাবে, যে মিডিয়া সেল জামাতি ইসলামীর, তারা এটা খুব ভালোভাবে তারা উপস্থাপন করতে পারছে। তো প্রিয় দর্শক, ছাত্র দল এটা নিয়ে মাঠ গরম করতেছে, ক্ষমা চা, এক নম্বর বেয়াদব। কিন্তু সুখবর হয়েছে এই যে শফিক সাহেব আগামী দিনের প্রধানমন্ত্রী এই ঘটনার মাধ্যমে। হয়তো অনেকের চোখ কপালে উঠতে পারে, কিন্তু প্রিয় দর্শক, এটা প্রথম ঘটনা না। একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছে এবং তিনি প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা প্রথম না। এটা আমেরিকাতে প্রায় হয়েছে।
বারাক ওবামার ক্ষেত্রে হয়েছে নির্বাচনকালীন সময়ে, এবং বারাক ওবামা সরকারও গঠন করছে। আবার বাইডেনের ক্ষেত্রেও এরকম হয়েছে, এবং ট্রাম্পের ক্ষেত্রেও এরকম হয়েছে যে ট্রাম্পের ব্যাপারে ভুয়া আপনার এক্স অ্যাকাউন্ট খুইলা তার বিরুদ্ধে এইরকম ছড়ানো। আবার এরকম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন বলেন, বারাক ওবামা বলেন, তারা যখন নির্বাচনে দাঁড়াইছে তখন তাদের ক্ষেত্রে এরকম হয়েছে। পরবর্তীতে কিন্তু তারা নির্বাচনে ফলাফল পাইছে, কারণ আমেরিকার জনগণ আবার সতর্ক, তাদের কাছে প্রযুক্তি আছে, তারা আবার এগুলিকে মনে করছে যে রাজনীতিক প্রোপাগান্ডা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বাচনের সামনে। শফিকুর রহমানের স্ত্রী হয়েছে ডাক্তার। শফিকুর রহমান নিজেও কয়দিন আগে আপনার জুলাই আন্দোলনকারী যারা শহীদ তাদের মায়েদের সাথে দেখা করছেন। এত সমালোচনা পরেও তার জড়ায় ধরলেন, সেটার আরো প্রতিবাদ করছেন সমালোচনার কারণে, যারা সমালোচনা করছে। আর শফিকুর রহমানকে তো আরো যারা শিশু, যারা আর কি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, তারা তো শফিক সাহেবরে দেখলেই আরো অত্যন্ত খুশি হয়ে যান গা, আবেগে আপ্লুত হয়ে যান গা। এবং শফিক সাহেব কিন্তু অত্যন্ত ভালো লোক, এবং এটা কিন্তু একটা নেতৃত্বের গুণাবলী। সেই হিসেবে তার মতো একজন মানুষ, আর তিনি জানেন যে নির্বাচন সামনে, এই ধরনের শব্দ তিনি কি জানেন না? প্রস্টিটিউশন কিংবা প্রস্টিটিউট এই শব্দটা ইংরেজিতে প্রচলিত বাংলাদেশের ভিতরে, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন। তার মতো একজন জ্ঞানী মানুষ এগুলি যায় না শুনে এইসব কথা লিখব? সুতরাং এগুলি পরিকল্পনা, কিন্তু এটার মাধ্যমে শফিক সাহেব আগামী দিনের ক্যান্ডিডেট, প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রাইম মিনিস্টার, এটা একদম নিশ্চিত। কারণ যে গাছে মনে করেন ফল বেশি, ওই গাছেই সবাই ঢিল মারে। এই যে শায়েকে চরমনাই বলে যে নারীদের সাথে সেলফি তোলা, আবার ওদিকে বিএনপিও বলে যে নারী বিদ্বেষী। বিএনপি, চরমনাই, সব গ্রুপ, ভারত কয় যে জামাতি ইসলাম জিতলে কারচুপি করে জিতব। সমস্ত পলিটিক্যাল টুলসগুলি আপনার বিএনপি, চরমনাই, ভারত সব জামাতি ইসলামের বিরুদ্ধে। কেন? কারণ তারা আতঙ্কে আছে, ভয়ে আছে, কিন্তু ভয়ের কিছু নাই। শফিক সাহেব প্রধানমন্ত্রী হইলে সকলকে নিয়েই সরকার গঠন করবেন, তিনি বলছেন। দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, তিনি বলছেন। ভয়ের কিছু নাই, কিন্তু তাদের হারার ভয়। এই জন্যই নিশ্চিত যে শফিক সাহেব আগামী দিনের প্রধানমন্ত্রী।